ভাই করিছেন Present by Purulia Chan. মহাদেব করিছেন মহাদেব ছড়ি চলেছে কৈলাস অন্তপুরী। তাই এতক্ষণে এই মহাদেবের ভূমিকায় যিনি নৃত্য অভিনয় করে দেখাবে ইনি হলেন নৃত্য শিল্পী বিধান চন্দ্রলাল।
যোগে বসে পড়লেন। আর অন্যদিকে দেবরাজ ইন্দ্র এবং তার পুত্র নীলাম্বর দেবাদিদেব মহাদেবের উপাসনা করার জন্য আগমন করিতেছে।
আমি 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 তোমাকে অভিশাপ দেব। ক্ষমা করুন, ক্ষমা করুন দেবাদিদেব, এটা আমার কোন দোষ নেই প্রভু, এটা আমার কোন দোষ নেই। আমার পুত্র নীলাম্বর পুষ্প চয়ন করে এনেছে, আমি সেই ফুল দিয়ে তোমায় পুজেছি প্রভু, আমি সেই ফুল দিয়ে তোমায় পুজেছি। একই একই নীলাম্বর, একই তুমি পুষ্প চয়ন করে এনেছো। বড় নীলাম্বর বড়, তুমি কোথা থেকে পুষ্প চয়ন করে নিয়েছো? ক্ষমা করুন, ক্ষমা করুন দেবাদিদেব মহাদেব, আমি পুষ্প চয়ন করিবার জন্য নন্দন কাননে যাই প্রভু, কিন্তু নন্দন কাননে গিয়ে দেখি একটি পুষ্প নেই। তাই আমি মর্ত ধাম থেকে পুষ্প চয়ন করে এনেছি। তুমি মর্ত ধাম থেকে পুষ্প চয়ন করে এনে আমার পূজা করেছো। অনেক গুণাগার সেহেতু অভিশাপ দিচ্ছি। প্রভু দেবাদিদেব মহাদেব, লোকমুখে আপনি আমায় গুরুদণ্ড দেবেন না প্রভু। আপনার অভিশাপ আপনি ফিরিয়ে দিন, আপনার অভিশাপ ফিরিয়ে দিন। অগলক পাপে এই গুরুদণ্ড বিধাতা ভগবিধাতা লঘু পাপে গুরুদণ্ড জন্মগ্রহণ করবে। যাও আমার পত্নী দুর্গা, আমার পত্নী দুর্গা চণ্ডীতে আবর্তিত হয়ে সেই চণ্ডীর হাতে তুমি পাইবে মুক্তি, চণ্ডীর হাতে তুমি পাইবে মুক্তি, চণ্ডীর হাতে তুমি পাইবে মুক্তি।
দর্শক মন্ডলী, দেবাদিদেবের অভিশাপে দেবরাজ ইন্দ্রের পুত্র নীলাম্বর মর্ত্যভূমিতে ধর্মকেতুর পুত্র কালকেতু নামে জন্মগ্রহণ করি। কালকেতু এমন এক বীর যোদ্ধা যাকে না জঙ্গলের সব জীবজন্তু তাকে দেখে ভয়ে পালায়। তাই কালকেতু আজ জঙ্গলের শিকার করার জন্য আগমন করিতেছে। ওরে সন্ধ্যামা লতি বনে সন্ধ্যামা লতি বনে জন্মগ্রহণ করেছে। এতক্ষণে আলোকিত মহান রঙ্গমঞ্চে এই কালকেতুর ভূমিকায় যিনি নৃত্য অভিনয় করে দেখাবেন, ইনি হলেন আপনাদের সকলের সুপরিচিত সুনাম ধন্য ওস্তাদ ত্রিলোচন কর্মকার।
কিন্তু কোথাও তো শিকার পেলাম না। তবে কি আমরা বিনা শিকারে বাড়ি ফিরে যাবো? না না, তা হয় বন্ধুরা, তা হয় না। ওই তো দূরে একটি জঙ্গল দেখতে পাওয়া যাচ্ছে। চলো চলো, সেখানে আমরা শিকারের অন্বেষণে চলে যাই। এদিকে কাল কিন্তু তার সাথীদের সঙ্গে শিকারের অন্বেষণে চলে গেলেন। আর অন্যদিকে সঞ্জয় কেতুর কন্যা ফুল্লরা তিনি তার সাথীদের সঙ্গে রয়ে কাষ্ট নিবারণের জন্য জঙ্গলে আগমন করিতেছে। এগোবা মন ঘাটি করা আমার করা আর বড় পাতা করি ইন গুড়িরে গেলে এই বা মন ঘাটি করা আমার করা আর বড় পাতা করি ইন গুড়িরে গেলে এই হাতরে লাগতা পামা পাতারে লাগতা পামা এই হাতরে লাগতা পামা পাতারে লাগতা পামা যে ডুইলি না কাটুইলো হাতরে লাগতা পামা পাতারে লাগতা পামা ভাই যে ডুইলি Bye.
অগো সুন্দরী, কিবা তোমার পরিচয়, কোথায় তোমার ধান, কিবা তোমার নাম? বলো সুন্দরী, কি তোমার নাম, কিবা তোমার ধাম, কিবা তোমার পিতার নাম? ওগো ওগো বালক, আমার নাম হলো ফুল্লরা, আমার পিতার নাম হলো সঞ্জয় কেতকী। এবার এবার তুমি তোমার পরিচয় বলো বালক, এবার তুমি তোমার পরিচয় বলো। ওগো সুন্দরী, আমি এই জঙ্গলে বাস করি, আমার পিতার নাম হলো ধর্মকেতু, আমার নাম হলো কালকেতু। ওগো সুন্দরী, আমি যে তোমায় প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি, ওগো ওগো সুন্দরী, আমি যে তোমাকে একান্ত আপন করে ফেলতে চাই, আমি যে তোমাকে একান্ত আপন করে ফেলতে চাই সুন্দরী। ওগো প্রাণবন্ধু, আমিও যে তোমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি, তাই এসো এসো বন্ধু, আজ আমরা দুজনে আমরা একসাথে প্রেমিক খেলায় মেতে উঠি। ও ভালোবাসা মহান ভালো এই বাসি আর পারে কি গো ভোলা যায়? ও ভালোবাসা ভালো এই বাসি তারে কি গো ভোলা যায়? এই ক্ষণিকের ফুলে বিরহ নামে, এই মন থেকে তারে কি গো এ ভোলা যায়? ও ভাই, তারে কি গো ভোলা যায়? ও বন্ধু, তারে কি গো ভোলা যায়? আর শোনো শোনো এই প্রিয় বলা বলা আর ভালোবাসা বলে বলে এই আনন্দ তোমার কাছে এসেছি। ও প্রিয়া গো, আচ্ছা আচ্ছা, এই আমি যে তোমার এই সুখের লাগিয়া ভালোবেসেছি। ও প্রিয়া গো, আমি যে তোমার সুখের লাগিয়া ভালোবেসেছি। আমরা কালকেতুকে সারা জঙ্গল তন্ন তন্ন করে খোঁজ করছি, আর এই কালকেতু নদী তীরে এসে এক অপূর্ব সুন্দরী নারীকে নিয়ে প্রেম খেলায় মেতে আছে। মা, চমৎকার চমৎকার কালকেতু, এই তোমার শিকারের নমুনা, এই তো তোমার শিকারের নমুনা কালকেতু। বলি কালকেতু, কি হলো কালকেতু? আমাদের কথা কি তোমার কানে যায় না? ওরে বন্ধুরা, বলো বলো বন্ধুরা, কিসের লাগে কালকেতু কালকেতু পরে ডাকো? ওরে কালকেতু, তুমি এই নদী চিরে এক অপূর্ব সুন্দরী নারীকে নিয়ে
প্রেম খেলায় নিতে হচ্ছে তাই না? আমরা দুজনে মিলে তোমাকে সারা জঙ্গল তন্ন তন্ন করে খোঁজ করছি, তন্ন তন্ন করে খোঁজ করছি। হ্যাঁ বন্ধু, তোমরা ঠিক কথাই বলেছ। এই নারীকে আমি মনে প্রাণে ভালোবেসে ফেলেছি। এই নারীকে আমি না পেলে বাঁচব না বন্ধু। তাই তো এই নারীকে আমি বিবাহ করতে চাই, এই নারীকে আমি বিবাহ করতে চাই। তোমরা কি জানো বন্ধু এই নারীর পিতা মাতাকে? তোমরা কি জানো এই নারীর পিতা মাতাকে? হ্যাঁ হ্যাঁ কালকেতু, আমরা জানি এই নারীর পিতা মাতাকে। এর পিতার নাম হলো সঞ্জয় কেতু। তাই তুমি যদি একে বিবাহ করতে চাই তাহলে চলো কালকেতু, চলো এর পিতার কাছে আমরা চলে যাই। এর পিতার কাছে আমরা বিয়ের প্রস্তাব নিয়ে চলে যাব। দর্শক মন্ডলী, কালকেতু ফুল্লরাকে নিয়ে তার পিতা সঞ্জয় কেতুর গিরে যায়। সঞ্জয় কেতু সব কথা শুনে কালকেতুর সাথে তার একমাত্র কন্যা ফুল্লরার বিবাহ দিতে রাজি হয়। তাই কালকেতু ও ফুল্লরাকে সঞ্জয় কেতু এবং ধর্মকেতু তার একের সাথে কোণের সাথে সাথে আগমন করিতেছে।
তো বলতেছি কি লড়কি আসল তারা দেখবি রে এখনো যে বাজনা পানিতে আগে নাকি পর দেখবি যাবি ও দাদা আমি এক্ষুনি যাচ্ছি আর এক্ষুনি দুই বাজনা পানিতে নিয়ে আসিস বুঝা যায় তাহলে আমি যাচ্ছি এই গেলি দাদা আর পয়সা গেলি তোদের গুলি বাইধানো পুরীর পিড়াটা বাইধানো পুরীর পিড়াটা আমারে ওদেরকে শোনাচ্ছে নাই দিতে পারে আর নাচতে নাচতে যাচ্ছি আলোটা এখন বাকি রইল কি জানিস সেটাও জানিস না আর বিহাগর আওড়ায় নিয়েছিস কেউ চৈত মাসে বিহাগর করে না তোরা বিহাগর চৈত মাসে আওড়াইছিস তো কি করে জানো শুনে রইল বাজনা পাতি উপস্থিত হয়ে গেছে বাকি রইল ওই টেন্ডর ঠাকুরটা বুঝেছিস ঠাকুর না হলে কি করে বিহাগর হবে বুঝেছিস না তো বলতেছি নাকি নৌকা দেরি না করে যেন ঠাকুর কোথায় আছে দেখবি যা ঠাকুরকে নিয়ে আসে দাদা ঠিকই বলেছি ঠাকুরকে আমি এখনই যাচ্ছি আর হর হতে করে নিয়ে আসি বুঝেছি না দাদা হরে যা যা যাতেই তো বলছি যা তুমি যাচ্ছি দাদা যাচ্ছি এই গেলি খাওয়া ছেলে আগে একেবারে হরগত করে আগে ঢুকাই দিই বারে বা ঠাকুর জাতিমন্ত্রী একটু ঠাটে বাটে আসতে সে নাই মদ খাওয়া মাথা এখন হরগত ট্রেন গাড়ি ঢুকাই দিই বলি এ ঠাকুর বল রে রাখায় ওটা ঠাকুর মানে বলছে কি ঠাকুর এ ঠাকুর এইদিকে আমার দিকে বল রে বল
মানে বলছে কি ঠাকুর এ ঠাকুর বলো দাও না ঠাকুর তবু চাল মানে বিয়া ঘন্টা পার করে দাও ঘরে হো তো আমি বিহা দিবার লাগেই এসেছি তো বিহাই তো দিতে বলছি ঠাকুর তোমাকে কোনো ভজন গাইতে বলছি নাকি চুপ কর চুপ কর ঠিক আছে ঠাকুর আর তোমার সাথে আমি কোনো নাই বাদ করবো তুমি তাড়াতাড়ি বিহাঘরটা পার করে দাও তাহলে আমরা সন্তুষ্ট ঠিক আছে কই দেখি কি বিহার সামগ্রী আনেছি কই গো কইনার মা আগে দিকে আসো বাচ্চা দু একটা কথাবার্তা বলার আছে বলি কি আনেছো গো বাচ্চারা দেখি এইটা কি আছে বাবা দেখো ঠিক আছে রে লড়িকা তোদের আশাটাই পূরণ করে দিচ্ছি তাহলে তোদের বিয়া কথাকে সাইড করে দিচ্ছি বুঝলি ঠিক আছে আমি তোমাকে শুরু করছি ঠাকুর তাড়াতাড়ি বিয়া কথা পার করে দাও তাড়াতাড়ি ঠিক আছে তাহলে শুরু করছি ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু শ্রী হরি শ্রী হরি শ্রী হরি ওম বলে দিচ্ছি ঠাকুর ফুচকায় দিদি বারে তিরিশে কাজ ছেড়ে ঠিক আছে ও হুচকান দিলি হোক আর ফুচকান দিলি হোক এগো কইনার মা আর তোমাদের গুপ্তরা তুমি বলে দাও কথা যখন দরকার হবে কি তখন আর দেরি করো না এ ঠাকুর আমাদের গোত্রটার নাম হলে ঠাকুর নেই ওই যে ঝলমলো ঠাকুর বাবা এই যে ঝলমলো গোত্র ঠিক আছে বাচ্চা তাই সন্তুষ্ট এই হুচকান দিবি আর ঝলমলো গোত্র শুধু আমি বিবাহটা পাই করে দিচ্ছি শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী হরি ঝলমলো গোত্র বিষ্ণু ওম শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী হরি চন্দ্রমাসে শুক্রপক্ষে দ্বাদশে তোমাদের বিবাহ সম্পন্ন হইল চন্দ্রমাসে শুক্রপক্ষে দ্বাদশে ওম মধু ওর বউকেও খাও আর মালা বন্ধটা করে দাও আর বিবাহ মালা বন্ধটা করে ভালোবাসা না মানে বলতেছি দিগিরি বাবু এরে তোদের গায়ে মাইনি তোমার পুকুর আছে বুঝেছি তো বিয়া করতে পারবে পার বলতেছি তোরা আমি পুলির মোড়ামটি পার করে দিবি একাই যাতে আমাকে দল লাগছে বাবু আসার সময় এমন একটা কুকুরে লেগে যাচ্ছিল ওই জন্য বাবু আমার আসতে তো দেরি হয়ে যাবে ঠিক আছে ঠাকুর তুমি যখন বিবাহ করটা পার করে দিয়েছো তখন কি তোমাকে না পঞ্চায়েত নিয়ে কাজ আছে চলো ঠাকুর চলো তোমাকে লোকাই কুলির মোড়াটা পার করে দিই জিনিসটাই তো বাকি রইল ঠাকুর সবারই আশা পূরণ হইল লড়িকায় কেন বাকি থাকে ঠাকুর মানে বলছি কি ঠাকুর ওই তোমার ঘটের অল্প জলটা মাথায় ছিটে দাও দেখি
যদি আমারও কিছু একটা ঘটে, ঘটের জল নিবি? ঠিক আছে বাবু, ঘটের জল যদি নিতে হয় তাহলে শান্তি ভাবে বসতে হবে, এমনি ছটফট করলে তো ঘটের জল পাবি না। ঠিক আছে ঠাকুর, তাই যদি হয় তাহলে শান্তি ভাবেই বসছি। অল্প ঘটের জলটা আমার মাথায় নিয়ে দাও ঠাকুর, যদি বৈশাখ মাসে আমার একটা কোনো ব্যবস্থা হয়ে যায়। ঠিক আছে রে, বসতে হবে, তোরা সবাই বস। আর ঘরের মনে করে সবাই বসো, সবাইকে ঘটের জলটা দিয়ে দিচ্ছি। আর আমি এই গ্রাম থেকে চলে যাবো, বুঝেছ? এই বদমাস, এদিকে আমি বস বলছি, বসতে বলছি না, সেই সময় উৎপাত করছে। না ঠাকুর, আমি দাঁড়ায় দাঁড়ায় লিখবো। দাঁড়াই দাঁড়াই শান্তি জল। শোন বাবু, শান্তি জল দাঁড়াই দাঁড়াই হয় নাই, যদি দাঁড়াই দাঁড়াই দিয়ে দিই তোর ছেলে যেমন অশান্তি হয়ে যাবে। বুতরু বটেছিস, আমি বুতরু বটে, আমি দাঁড়াই দাঁড়াই দাঁড়ানো বাবা। বুতরু হোক আর তুই হোক, শান্তি জল যদি দিতে চাস তো এখানে মানুষটাই শান্তি হবে বস বলছে। মানে অশান্তি যদি করবি তাহলে কাউকে দিব না, সোজা বাড়ি চলে যাবো, বুঝেছিস না? হয়তো ঠিক আছে ঠাকুর, তাই হবে। তোমার কোথায় আমরা এই মাঝখানে বসে বলছি, তাড়াতাড়ি তুমি শান্তির জলটা দিয়ে দাও, তাড়াতাড়ি শান্তির জলটা দিয়ে দাও। ওম শান্তি, 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 সর্ব শান্তি। এই ঘটনা পুরো শান্তি, এ বাবা তারা যে তারা সমাজ, এ বাবা সবাই শান্তি জল নিচে পাগলা নিজ দিকে পড়ে, আর তুই যে পাগলা করে উপর দিকে ঘুরে আছি রে বাবু। ঠিক আছে, তোকে এমন শান্তি জল দিব তোর সারা জীবন অশান্তি লেগে থাকবে, বুঝেছিস? এই দেখ বাপ, তোকে এমন শান্তি জলটা দেব রে করি কে। এই দেখ, দিদি 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 বলিয়া থাকু, তুই বড় বদমাস ঠাকুর ওঠো মাই। শান্তির জল দিতে বললি গোটা কাটা ভিজাই নিয়ে যাচ্ছে। এরে বাবু, তোকে যে বললি মাছ চুপ দিয়ে বস, তা না হয় ফেংলা উপর দিয়ে হয়ে পারলা হাই আছে, তো কোথায় শান্তি জল দিব? হ্যাঁ হয়েছে বাবু, চোখ চো আমাকে কুলির মনটা পার করে দিবি, নাহলে যে কুকুরটা লেটরা ছিল আমার বউটা কি বলবো অদ্ভুত হয়ে যেত। ঠিক আছে ঠাকুর, আর দেরি না করে চলো চলো, তোমাকে আমরা গাটা পার করাই। বাকি রইল শুধু মদ খাও আর ডিস্কো নাচো, বুঝেছেন না? আর না করে বাজনা বাজতে কেমন একটা ঠেকা থেকে গান ধরতে আর নাচতে 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 চলে যাবো বর বাড়িতে যাইনি, হাঁটু গাড়ি ভোজটা খাইয়ে দিব। ঠিক আছে, ঠিক আছে দাদা, তবে তাই হবে। একখানা ঠেকা থেকে গান ধরতে বলছি, নাচে নাচে আমরা চলে যাব বরের বাড়ি। শোনো,
ঝাঁকা থেকে খানা গান বলো আর নাচতে নাচতে সোজা চলে যাবো আমরা পরের বাড়ি। আর নবীর বন্ধু দেখলে আমার এই মাথা যে ঘুরায়, এই দিল সে খাইয়ে দিলে বলায় অমন গেল রে মাতে, মন গেল রে মাতে, নাচে নাচে খাইয়ে নিব আজ সারাদিন মরে গেলি খাতে। नमस्कार सभी समय में तो संत में